আজকে আমি 3 বিঘা সকাল 5:30টায় ধরেছিলাম, মাত্র লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। 3 বিঘা 1 ঘন্টা 40 মিনিট। বন্ধুরা এখন আছি ডুমুরডি মোড়ে, আমরা একটু ফিডব্যাকটা নেব। এখানে একটা আমাদের রিপেয়ারিং হচ্ছে, একটা হেভিয়েটারের সাধারণত তেল পড়তেছিল, এখানে তেল পড়তেছিল, তো তেল পড়ার জন্য আপাতত তখন একটা রিপেয়ারিং এর জন্য আসছে। তো তার কাছে একটু ফিডব্যাকটা নিয়ে নেবো। দাদা হেভিয়েটার ইঞ্জিনটা নিয়েছে, একটু ফিডব্যাকটা দেন যে ইঞ্জিনটা কেমন এবং কোয়ালিটি কেমন এবং বাইকে আপনার কেমন লাগছে। এক কথায় বলবো দুর্দান্ত। আচ্ছা, সব দিক থেকে আমরা যেটা বলবো আমাদের দাদা দীপক বাবুকে, কারণ আমাদের পুরুলিয়া জেলার জন্য এত সুন্দর একটা উপস্থাপনা করেছেন, যেটা আমার অনেক দিনের ডিমান্ড ছিল। প্রথম আপনাকে আমি বলবো এর জন্য খুবই আমি উপকৃত, কারণ আমি একটা শখ, আমি একজন এমপ্লয়ি। আচ্ছা, তার সাথেও আপনার সাথে যেহেতু আমার পৈতৃক সম্পত্তি আছে, এতদিন ভাগ্যাসে চলতো, আপনার জন্য আমি নিজে কাজটা করতে পারি। আপনি এখন প্র্যাকটিক্যাল করার পর ইঞ্জিনটা সম্বন্ধে আপনি কি নতুন দেখতে পাচ্ছেন, আর ইঞ্জিনের কোয়ালিটি কিরকম, তেল কিরকম খাচ্ছে, আর চালানোর ক্ষেত্রে থাসা ছিল না? বেশিরভাগ দাদারা কমেন্ট করছে যে কাদা ক্ষেত্রে থাসা নিয়েছে, তো এই বিষয়টা সম্বন্ধে যদি আপনি একটু বলেন। যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো আপনারা হয়তো প্র্যাকটিক্যালি আসুন, প্র্যাকটিক্যালি এসে আমার বাড়িতে আসুন, দেখিয়ে দেবো ঢুকে যাচ্ছে না সুন্দর স্মুথলি চলেছে। আজকে আমি 3 বিঘা সকাল 5:30টায় ধরেছিলাম, মাত্র লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। 3 বিঘা 1 ঘন্টা 40 মিনিট। ভদ্রলোকের রোটারে কাদা করা ছিল, আমি তো কাদা করছি 3 বিঘা, এবং এই মালটা দিয়ে, এটা দিয়ে আমি 3 বিঘা পেয়েছি, এটা পেডিউল দিয়ে। আচ্ছা, মোটামুটি তেল কিরকম খেলে দাদা? তেল দেখুন, তেলের গল্পটা একটু বলতে গেলে মাটির উপর ডিপেন্ড। আচ্ছা, যদি শক্ত মাটি হয় তেল বেশি খাবে, আচ্ছা, যদি পলি মাটির ভাগ বেশি থাকে তেল কম পাবে। অর্থাৎ গাড়ি যেমন আপনার দৌড়বে তেমনি তেল পাবে। আচ্ছা, তো আপনি বলুন আমাদের যে হেভিয়েটার মেশিনটা নিয়েছেন, এদিকে আসুন, আপনার মেশিনটা একটু দেখাই। দাদাই এই মেশিনটা নিয়েছে, ঠিক আছে, জাস্ট এখানে তেল পড়ছিল, তেলটা একটু আমাদের একটা ওয়াশার কেটে আমাদের ফিটার রিপেয়ারিং করে দিচ্ছে, ঠিক আছে। তো এই মেশিনটার সম্বন্ধে একটু ফিডব্যাকটা দেন যে মেশিনটা আপনার কেমন, কোয়ালিটি কেমন, এবং মানুষ যদি এটা নিতে চায় এটা কি ঠকে যাবে মেশিনটা নিয়ে? আমি তো দাদা ঠকিনি, এক কথাই বলবো, অন্য মানুষের মনোভাব আলাদা। আমার কাছ থেকে যদি ফিডব্যাক পান আমি অবশ্যই নেবেন হাইব্রিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দাদার বাড়ি আমাদের হুড়া থানার লধুরকাতে, ঠিক আছে। দাদা একজন কর্মচারী, চাকরি করেন পুরুলিয়াতে, তার সত্ত্বেও চাষবাসটাকে ধরে রেখেছেন। কিছুদিন আগে আপনি শুনছিলেন আর বছর ভাগে দিয়েছিলেন, এবছর নিজেই চাষ করছি পুরোটাই। কথাটা হচ্ছে দাদা, আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছি, এগ্রিকালচার নিয়ে 12 বছর চাকরি করেছি, এবং এগ্রিকালচারের সব থেকে যেটা বড় সমস্যা ছিল যে হাল বাহাবাহির ব্যাপারটা, যে কাঁধে হাল নিয়ে এই হালের পাকে পাকে ঘুরে ক্ষেতকে কাদা করা, তারপর আপদ ছিটাই করা করি, দমে ঝামেলার ব্যাপার। দাদা যদি একজন এমপ্লয়ি চাষ করতে পারে, তো আমাদের পাড়ার যারা পড়াশোনা করে ঘরে বসে আছে তারা কেন চাষ করতে পারবে? আমি একজন ব্রাহ্মণ বাড়ির ছেলে, আচ্ছা, হালের বোটা কিন্তু আজ যদি ধরিনি বা ধরুন না, আমি মেশিন দিয়ে কাজ করি, ডিজিটাল। এক মিনিট, চারা রোপণ করার যদি মেশিনটা আপনি আনেন তাহলে আমার খুবই উপকৃত হবে, কারণ আমাদের লেবারের যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা হয়তো যারা চাষ করি, ধরুন কামিন পাচ্ছি, আচ্ছা, কামিন পেলে হয়তো আমার সঙ্গে এক রেটে হয়েছে, আপনি একটা রেট বাড়িয়ে দিলেন, আপনার দিকে চলে গেল। আচ্ছা, তাহলে আমি আমার চাষ নিজেই করি, আপনি যদি ওটাও এনে দেন আমার লেবার প্রয়োজন নেই। মানে আপনি বলছেন রোপণ করার মেশিন, রোপণ করার মেশিন আমরা খুব জলদি এটাকে চেষ্টা করছি আমাদের মানে এখানে নিয়ে আসার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে দাদাকে খুব ভালো লাগলো, দাদার ফিডব্যাকটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলি। আপনারা যদি নিতে চান তো নিতে পারেন, দেখতে পারেন আমাদের বিভিন্ন মডেলের মেশিন আছে, এখানে সানেগ্রো আছে, ফার্মস লাইনের আছে, ধর্মাটিকের আছে, সিডো ইঞ্জিন আছে। এটা কম বাজেটের মধ্যে সব থেকে বেটার ইঞ্জিন, 42,000 টাকার মধ্যে সব থেকে একটা বেটার ইঞ্জিন আছে, সিডো ইঞ্জিন। এখানে আমাদের কামা ইঞ্জিন আছে, ছোটো 7.5 HP ইঞ্জিন আছে। ভ্যালি মানে কফি বাড়িতে ভ্যালির মাঝে চালানোর জন্য একটা ছোটো মেশিন আছে। এই চাপ কাটার আছে, ধান মেশিন আছে, বিভিন্ন টাইপের মেশিন আছে, আমাদের হোন্ডারও আছে এখানে। তো যাই হোক, আপনারা আসতে পারেন,